মহাদেবের ডুগডুগি থাকে সমাজকে জাগানোর জন্য, আমরাও সবাইকে জাগাচ্ছি। ডুগডুগি হাতে এমনই বার্তা দিলেন বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার দিন অন্যদিকে বিজেপির প্রাক্তন সভাপতি রীতিমতো ডুগডুগি বাজিয়ে জনতার সামনে। দলের মধ্যে এই প্রতীকী বার্তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। দিলীপ ঘোষ কি নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন, নাকি এটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই এক ধরনের কৌশলী বার্তা? সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে রাজ্য রাজনীতিতে শুভেন্দুর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে আনতে। সেই কারণেই আরএসএস ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছে সংগঠনের দায়িত্ব। রাজনৈতিক মহলের দাবি, শুভেন্দু না চাইলেও দিলীপ ঘোষের মতো আরেক আরএসএস পন্থী নেতার হাতে উঠল রাজ্য বিজেপির কমান্ড। কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দুই জায়গায় দাঁড়াতে হলো। চা চক্রটাও এখানেই সেরে নিলেন। কালকে আমি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল। না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবক কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছে সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেই জন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে। প্রকৃতি আটকাতে পারেনি, দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কে কাকে আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে। তাহলে তো কোনো বড় কাজ, ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে। আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়বো।